আমার খবর। আমার ছেলে যেমন গেছে যেন আর পাস না, মায়ের সাথে যেন এরকম না হয়। এই নার্সিংহোমে প্রথম থেকে শুনেছিলাম, কিন্তু এতটা আজ যে ছেলেকে হারাবো এটা ভাবতে পারিনি। শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বোলপুর সুপার মার্কেটের বেসরকারি নার্সিংহোমে। বারবার চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। এরপরে হেলদোল নয় নার্সিংহোম কর্তৃপক্ষের। এর আগেও বোলপুর সুপার মার্কেটে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনা উঠে এসেছে বারবার। বিভিন্ন সময় মৃত্যুর ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বেসরকারি নার্সিংহোম, আবার জেগে তাই। এদিন ফের শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বোলপুর সুপার মার্কেটের বেসরকারি নার্সিংহোমে। বোলপুর হাটতলার বাসিন্দা অনিতা সাউ একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। জন্মের সময় সদ্যজাত শিশুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি বলে অভিযোগ পরিবারের। এরপর থেকেই সদ্যজাত শিশুটি ইনফেকশন ছড়িয়ে পড়ে। সে সময় বারবার চিকিৎসকদের বা নার্সিংহোম কর্তৃপক্ষে বলা হলেও কোনোভাবে কর্ণপাত করেনি তা। এরপর নার্সিংহোম থেকে ছুটি পাওয়ার পর বিভিন্ন জায়গায় শিশুটিকে নিয়ে ছুটে বেরিয়েছে পরিবার, তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে সদ্যজাত শিশুটি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। এদিন বোলপুর সুপার মার্কেটের বেসরকারি নার্সিংহোমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তার তদন্ত করার দাবি তোলেন। এমনকি যে চিকিৎসক ঠিকমতো চিকিৎসা করেনি তার শাস্তির দাবি করেন তারা। এবারে নার্সিংহোম থেকে আমার বাচ্চা শুরু হয়ে গেছিল ইনফেক্ট। আমি তো ছিলামই না বাড়িতে, 4 দিন মতো ছিলাম। বেশি দিন তো ছিলামই না, 4 দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার, তারপরে বর্ধমান সিয়ান করেছি। বেশি দিন ছিলাম না, এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়েই বাচ্চার অসুস্থ হয়ে গেছিল। ডাক্তাররা কি বলেছিল? ডাক্তারে সেভাবে কিছু বলেনি। তখন বাচ্চার ফুল বডি লাল হলো ব্রেস্ট মিল্ক করলে ঠিক হয়ে যাবে, মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে। ডাক্তারের গাফিলতি কি হলো? এবারে আমি কি করে মানে এখান থেকে হয়েছে। এবার ডাক্তারের গাফিলতি, আমি তো ডাক্তার নই যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে। বাচ্চাকে যে একটা একটা যে বাচ্চার দেখে, পেট দেখে, নাভি দেখে, সমস্ত কিছু দেখে, সেইগুলো কিছুই করা হয়নি এখানে। বাচ্চাকে ওয়াশ করাছিল, বাচ্চাকে ওয়াশও ভালো করে করা হয়নি। আমার বাবু, আমার ছেলে যেমন গেছে যেন আর পাস না, মায়ের সাথে যেন এরকম না হয়। এই নার্সিংহোমে প্রথম থেকে শুনেছিলাম, কিন্তু এতটা আজ যে ছেলেকে হারাবো এটা ভাবতে পারিনি। 19-2 ভর্তি করেছিলাম এখানে, ওই সকাল 8টা-9টার দিকে ভর্তি করেছিলাম। বাচ্চা হয়, আমার ছেলে বাচ্চা হয় 3:23 দুপুরবেলায় বাচ্চা হয়। বাচ্চা যখন বাইরে বার করে, একটা নার্স বার করে, নার্স না আয়া বোঝা যাচ্ছিল না, বয়স্ক করে মহিলা ছিল, বার করেছে। সঙ্গে সঙ্গে দেখছি বাচ্চাটা পরিষ্কার নয়, মানে নোংরা অবস্থায়, যেমন ছবি তার প্রুফও আছে। আমাকে নিয়ে আসা হয়, বললো ঠিক আছে অসুবিধা হয়েছে, ওটা কোয়েশনে নর্মালি ব্যাপার ওটা। তাও আমি ওই সে বেডে গিয়ে রাখলো, তাও সন্ধ্যা রাতবেলা এসে দেখছি আবার আমি চলে গেছিলাম। তারপরে রাতবেলা দেখছি বডিটা লাল হয়ে যায় আস্তে আস্তে। লাল হওয়ার পর আমি ডাক্তারকে বললাম যে এরকম হচ্ছে কেন? বলছে না, বাচ্চা দুধ খেলে ঠিক হয়ে যাবে, 72 ঘন্টা পর টাইম দিয়েছিল যে 72 ঘন্টা পর দুধ খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওই ইনফেকশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা কিন্তু তারা বুঝতে পারিনি। বাচ্চার এইখানটায় ঘাড়ে, জাঙের পাশে দুটো ইনফেকশানে ফোড়ার মতো হয়ে যায়। ডাক্তার ফোনে টিব্যাগ ওষুধও দিয়েছিল, ঠিক আছে টিব্যাগ ওষুধ লাগা ঠিক হয়ে যাবে। ডাক্তার এসে দেখে না, নিজে এসে দেখে না? দেখেছিল, বলছে কিছু না, খালি দুধ, এটা খালি বলছে দুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনি চেক করুন, মুখে লালা বেরোচ্ছে না, কিছু শুকনো ঠোঁট কালো হয়ে যাচ্ছে, সব ছবি আমার আছে, প্রুফ আছে আমার কাছে। বিনা প্রুফ আমি কথা বলছি না। আমি কিন্তু বর্ধমানে গিয়ে ডাক্তার সিয়ানে গিয়ে ডক্টর দেখিয়ে না পর কিন্তু এসব জানতে পেরেছি, আমি বলেছি, নাহলে আমি আসতাম না। আমার বলার বক্তব্য যে তোমরা এত গাফিলতি করলে, এটা কি ঠিক হলো ব্যাপারটা? বলুন আগে। ডাক্তারের গাফিলতির জন্য পুরো 100%। কেন আমি চট করে আমি এসব আমি ঝুটঝালা যায় না, আর কাউকে বলতেও আসি না। আমি কিন্তু পুরো প্রুফ নিয়ে এসেছি। আপনার এখন কী চাইছেন? আমার পুরো চাই যে ডাক্তার সি সাহা আছে, আর দেবনাথবাবু যারা ছিলেন, আর যারা নার্সিং স্টাফ ভিতরে ছিলেন, ওটির ভিতরে, তার যদি ভিডিওটা দিতে পারে ভালো কথা, নাহলে ওদের শাস্তি চাই, আমার আর কিছু চাই না। তবে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তাদের গাফিলতি মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। না, কেননা অভিযোগ তো ওনারা করছেন, আদৌ সেটা সত্যি কি সত্যি নয় সেটা তো আমাদের ভেবে দেখে মানে সব কিছু জেনে তারপর জানাতে হবে। ওই জন্য আমরা এখন আমাদের তরফ থেকে কিছুই বলবো না। ডাক্তারকে ফোন করতে হলো, ডাক্তারকে ফোন করা হয়েছে। ডাক্তার, আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টররা সবসময় এমার্জেন্সিতে ব্যস্তই থাকেন, আমরা বললেই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন না। তো উনি ব্যস্ত আছেন, উনি বলেছেন ওনাদের সাথে কথা বলবেন,
উনি বিকেলে টাইম দিয়েছেন, যদি ওনারা আসেন বিকেলে অবশ্যই স্যার কথা বলবেন। আমাদের স্বীকার করছে আমাদের গাফিলতি নয় এটা। আমি স্বীকারও করছি না, অস্বীকারও করছি না, আমাদেরকে আগে জানতে হবে, তারপর আমরা কিছু বলতে পারবো। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।